বাংলাদেশ ক্রিকেট এ যেন এক নাট্যমঞ্চ। অভিনেতা যেমন তার অভিনয় দিয়ে মানুষের মন কেড়ে নেয়, ঠিক তেমনি বাংলাদেশ দলের প্লেয়াররা একদিন ভালো খেলে মানুষের মন কেড়ে নেয়। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ যে খেলা দেখিয়েছে, দ্বিতীয় টেস্টে তার সম্পূর্ণ উল্টো। যেখানে পাকিস্তানের দেওয়া 274 রান টার্গেট তারা করতে নেমে ব্যাট করেছিল বাংলাদেশ ক্রিকেট দল, সেখানে তারা মাত্র 26 রানে উইকেট পড়ে যায় 6টি। আর টেস্ট ক্রিকেটের মতো খেলায় মাত্র 26 রানে 6 উইকেট চলে যাওয়া মানে অনেক কিছু। যেখানে একটি দল তাদের ব্যাটিংয়ের ধৈর্য পরীক্ষা দিবে, সেখানে মাত্র 26 রানে 6 উইকেট চলে যাওয়া, এটা খুব বাজে অবস্থা। বাংলাদেশের ব্যাটাররা একে একে পাকিস্তানের বোলারদের কাছে নাজেহাল হয়েছে এবং তাদের উইকেট দিয়ে চলে এসেছে। পাকিস্তানকে যেমনইভাবে বাংলাদেশ লজ্জাজনকভাবে হারিয়েছিল, ঠিক তেমনি একইভাবে বাংলাদেশকে হারাতে পারবে পাকিস্তান, কারণ বাংলাদেশ তাদের কাছে ম্যাচ পরাজিত হওয়ার মতো অবস্থায় চলে গেছে। মাত্র 26 রানে যখন একটি দলের 6টি উইকেট চলে যায়, তখন আর কিছুই করার থাকে না। তাই একথা বলতেই পারি, বাংলাদেশ ক্রিকেট এক নাট্যমঞ্চ, যেখানে বাংলাদেশের প্লেয়াররা একদিন ভালো অভিনয় করে, আরেকদিন একেবারে বাজে অভিনয় করে। যে অভিনয়ের মধ্য দিয়ে তারা আমাদের আবেগ নিয়ে খেলা করে, কারণ আমরা ওদের আগ্রহে বসে থাকি তাদের খেলা দেখার জন্য। কিন্তু এমন বাজে পারফরমেন্স কখনো আশা করিনি, তবে ঠিক তারা এমন বাজে পারফরমেন্সই করে, যা দেখে আমরা হতাশ হয়ে যাই। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ তাদের সেরা পারফরমেন্স দেখিয়ে বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যেতে পারবে?